1952 সালের লস অ্যাঞ্জেলেসে মার্চ মাসের এক নরম সন্ধে। বাতাসে বসন্তের আভাস ছিল, কোমল এবং প্রায় মিষ্টি, যেন প্রকৃতি নিজেই জানে পবিত্র কিছু উদ্ভাসিত হতে চলেছে। বিল্টমোর হোটেলের বিশাল ব্যাংকুয়েট হলের ভিতরে সোনালি ঝাড়বাতিগুলি উদযাপনের জন্য সাজানো সারি সারি টেবিল জুড়ে উষ্ণ আলো ছড়িয়ে দিচ্ছিল। উপলক্ষ্যটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূতকে সম্মান জানাতে একটি সমাবেশ। কিন্তু ঘরের অনেকের কাছে আসল সম্মান ছিল প্রধান টেবিলে চুপচাপ বসে থাকা লোকটির উপস্থিতি। তার নাম ছিল পরমহংস যোগানন্দ। তিনি গভীর সোনার পোশাক পরেছিলেন, আলোর নিচে তার ভাঁজগুলি মৃদুভাবে ঝিকিমিকি করছিল। তার লম্বা কালো চুলগুলি একটি প্রশান্ত এবং প্রাণবন্ত মুখকে ফ্রেম করেছিল, এমন মুখ যা চিরন্তন হৃদয়ে দেখা গেছে। তার চারপাশে হাসি এবং কথোপকথন মৃদু গুঞ্জনের মতো ভেসে বেড়াচ্ছিল, কিন্তু তার উপস্থিতিতে একটি নীরবতা ছিল, একটি প্রশান্তি এত গভীর যে রূপার পাত্রের ঝনঝন শব্দ এবং কণ্ঠস্বরের গুঞ্জনের মধ্যেও কেউ তা অনুভব করতে পারত। যারা আগে তার সাথে দেখা করেছিলেন তারা জানতেন যে তার কাছাকাছি থাকা কখনোই সাধারণ ছিল না। তার চোখে এমন কিছু একটা ছিল যা তুমি নিজেকে যা ভেবেছিলে তার পৃষ্ঠের ঠিক বাইরে চলে গেছে, এবং তোমার এমন একটি অংশে যা তুমি খুবই কম স্পর্শ করেছ। যখন তিনি বক্তৃতা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তার দৃষ্টিতে একটি আলো ছিল, একটি শান্ত দীপ্তি, যা দেখে মনে হচ্ছিল যে তিনি এমন কিছু জানেন যা বাকি বিশ্ব জানে না। গুরু 30 বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় ছিলেন। ভারতের প্রাচীন শিক্ষাগুলিকে এমন একটা দেশে নিয়ে এসেছিলেন যেখানে এখনও আত্মার গভীর আহ্বান শুনতে শিখছিল। তিনি নিউ ইয়র্ক এবং বোস্টনের জনাকীর্ণ হলগুলিতে কথা বলেছিলেন, ছোট ছোট লিভিং রুমের সন্ধানীকারীদের সাথে ধ্যান করেছিলেন, এবং শহরের রাস্তা দিয়ে হেঁটেছিলেন যেখানে কেউ তার নাম জানত না, তবুও তিনি সর্বত্র একই উপস্থিতি বহন করতেন। যারা সত্যিকারে মনে করেন যে তিনি সরাসরি তাদের সাথে কথা বলছেন, তার কথায় কোনো তাড়াহুড়ো ছিল না, তার সুরে কোনো তাড়াহুড়ো ছিল না, তবুও প্রতিটি বাক্যই যেন কিছু একটা ওজন বহন করছে বলে মনে হচ্ছিল। তার কথা আধুনিক জীবনের অস্থির কোলাহলের বাইরে কিছুর জন্য আকাঙ্ক্ষা জাগিয়ে তোলার শক্তি ছিল। সেই রাতে তিনি তার শেষ জনসভার ভাষণ দেবেন। ঘরের কেউ জানত না যে এটিই তার শেষ হবে। আনুষ্ঠানিক পোশাকে বিশিষ্ট ব্যক্তিরাও নয়, তাকে দেখতে মাইলের পর মাইল ভ্রমণ করা ছাত্ররাও নয়, এমনকি পলিশ করা খাবারের প্লেট নিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়ানো ভৃত্যরাও নয়। কিন্তু যোগানন্দ জানতেন, এবং তিনি বক্তৃতা দেবার আগে মনে হচ্ছিল যেন সময় নিজেই থেমে গেছে, যেন বাতাস তার শ্বাসরোধ করছে। অবশেষে যখন সে দাঁড়ালো, ঘরটি শান্ত হয়ে গেল। তার কণ্ঠস্বর সমৃদ্ধ এবং অনুরণিত স্থানটিকে এক উষ্ণতায় ভরে দিল যা প্রত্যেককে অনন্তকালের মনে হলো। তিনি ভারতবর্ষের কথা, তার আধ্যাত্মিক সম্পদের কথা, তার মাতৃভূমির প্রতি তার ভালোবাসার কথা বলে শুরু করেছিলেন। তারপর তিনি আমেরিকার কথা, তার প্রতিশ্রুতি, তার শক্তি এবং তার জন্য অপেক্ষা করা ভাগ্যের কথা বলেছিলেন। তার চোখ তার সামনের মুখগুলিতে ঘুরে বেড়াত, এবং সেই মুহূর্তগুলিতে তিনি এমন একটি সত্য প্রকাশ করেছিলেন যা এত গভীর এবং চূড়ান্ত ছিল যে এটি সেই ব্যাংকুয়েট হলের দেওয়ালের বাইরেও প্রতিধ্বনিত হবে। সেই পায়ের অনেক আগে পবিত্র পুরুষ এবং সাধুদের খুঁজে বের করার জন্য, যারা তাকে জীবনের গভীরতম রহস্যের চাবিকাঠি দিতে পারে এমন ব্যক্তিদের খুঁজছিলেন। তার পরিবার যদিও প্রেমময় এবং নিবেদিত প্রাণ, তার মধ্যে এই জ্বলন্ত অস্থিরতা সব সময় বুঝতে পারত না। তবুও তারা তার আকাঙ্ক্ষার তীব্রতা দেখতে পেত, এবং তারা তার পথে বাধা না হতে শিখেছিল। যখন সে এখনও কিশোর ছিল, সেই আকাঙ্ক্ষা তাকে সেই ব্যক্তির কাছে নিয়ে গিয়েছিল যিনি তার ভাগ্য গঠন করবেন। শান্ত কিন্তু কমান্ডিং ব্যক্তিত্ব শ্রীযুক্তিশ্বর যোগানন্দের সাথে দেখা করেছিলেন, যা তার প্রতিটি চিন্তাভাবনা পড়তে পারে বলে মনে হয়েছিল। এটি কোনো আকস্মিক মিলন ছিল না, এটি ছিল একটি প্রতিশ্রুতি দ্বারা আবদ্ধ দুটি আত্মার মিলন, যার দীর্ঘ বার্তা স্পষ্ট ছিল। তিনি যোগব্যায়াম এবং ধ্যানের চিরন্তন শিক্ষাকে পশ্চিমে নিয়ে যাবেন। 1920 সালে তার যাত্রা শুরু হয়। যে জাহাজটি তাকে জলের ওপারে আমেরিকায় নিয়ে গিয়েছিল তা ছিল আরও অনেক কিছু। লস অ্যাঞ্জেলেসের সেই সন্ধ্যার অনেক আগে যোগানন্দকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার পথটি ভারতের একটি ছোট শহরে শুরু হয়েছিল। তিনি 1933 সালে গোরখপুরে জন্মগ্রহণ করেছিলেন,
এমন একটি জায়গা যেখানে সকালগুলি প্রায়শই মন্দিরের ঘণ্টার শব্দ এবং বাতাসে জুইয়ের সুগন্ধে ভরে যেত। তার শৈশবের প্রথম দিক থেকেই তাকে অন্যান্য ছেলেদের থেকে আলাদা মনে হতো। যখন তার বন্ধুরা ধুলোময় রাস্তায় খেলাধুলো করত, তখন তার চিন্তাভাবনা প্রায়শই তার বয়সের বাইরেও অনেক প্রশ্নের দিকে ঘুরে বেড়াত। আমি কে? আমি এখানে কেন? তারার অপারে কি আছে? তার এমন একটা হৃদয় ছিল যা সাধারণ উত্তর দিয়ে সন্তুষ্ট হতে পারত না। এমনকি ছোটবেলাতেও সে ঘণ্টার পর ঘণ্টা নীরব কোণে বসে থাকত, প্রার্থনায় ডুবে থাকত, অথবা বাইরে বেরোত। এটি ছিল এই জীবনের শ্রীযুক্তিশ্বরের নির্দেশনায় যোগানন্দ শৃঙ্খলা, ভক্তি এবং মনকে স্থির করার শিল্প শিখেছিলেন, যতক্ষণ না ঈশ্বরের উপস্থিতি মুখের সূর্যের আলোর মতো বাস্তব হয়ে ওঠে। বছর কেটে গেল এবং যোগানন্দের ভিতরের আহ্বান আরও শক্তিশালী হয়ে উঠল। তার গুরুর আশ্রমের শান্ত শাসনে বেঁচে থাকার জন্য আর যথেষ্ট ছিল না। ধ্যানের সময় তার কাছে একটি দর্শন এসেছিল, একটি দর্শন যেখানে তাকে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে দূর দেশে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছিল। সেই দর্শনে তিনি এমন মুখ দেখতে পেলেন যা তিনি কখনো দেখেননি, কৌতূহল এবং সত্যর খিদায় ভরা মুখ। ইস্পাতের তৈরি পাত্রের চেয়েও বেশি কিছু, এটি ছিল বিশ্বের মধ্যে একটি সেতু যা ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের সুগন্ধকে আধুনিক অস্থির সভ্যতার হৃদয় কেন্দ্রে বয়ে নিয়ে গিয়েছিল। তিনি আন্তর্জাতিক ধর্মীয় উদারবাদীদের কংগ্রেসে ভাষণ দেবার জন্য বস্টনে পৌঁছলেন। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে কথা বলছিলেন। তার কথাগুলি যদিও সহজ, অভিজ্ঞতার শক্তি বহন করত এবং যারা শুনত তাদের হৃদয়ের গভীরে কিছু স্পর্শ করেছিল। বস্টন থেকে তার যাত্রাগুলি আন্তরিকতার সাথে শুরু হয়েছিল। তিনি এমন হলে বক্তৃতা দিতেন যেখানে প্রতিটি আসন ভরা ছিল, গির্জাগুলিতে, অডিটোরিয়ামে, কৌতূহলী অচেনাদের বসার ঘরে। কখনো কখনো তিনি ভুল বোঝাবুঝির মুখোমুখি হয়েছিলেন, এমনকি তিনি যে ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেছিলেন তার সাথে অপরিচিতদের কাছ থেকে সন্দেহের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু তিনি কখনো বোঝানোর জন্য কথা বলেননি, তিনি জাগ্রত করার জন্য কথা বলেছিলেন। তিনি জানতেন যে সত্যের কোনো প্রতিরক্ষার প্রয়োজন নেই, এটি গ্রহণ করার জন্য কেবল প্রস্তুত হৃদয়ের প্রয়োজন। 1952 সালের সেই দুর্ভাগ্যজনক রাতে যখন তিনি বিল্ডমোর হোটেলে দাঁড়িয়েছিলেন, তখন তিনি 3 দশকেরও বেশি সময় ধরে বিদেশের মাটিতে জ্ঞানের বীজ বুনতে কাটিয়েছিলেন। বোস্টনে তার অভিভাষণ স্পর্শ করেছিল। বোস্টন থেকে তার ভ্রমণ বীজ যা হাজার হাজার মানুষের জীবনে এবং আগামী বছরগুলিতে লক্ষ লক্ষ মানুষের জীবনে শিকড় গেড়ে বসবে। তবুও যখন তিনি ব্যানকোয়েট হলের মুখের দিকে তাকালেন, তখন তার হৃদয়ে একটি শান্ত জ্ঞান ছিল যে কাজ করার জন্য তাকে পাঠানো হয়েছিল তা তার চূড়ান্ত অধ্যায়ে পৌঁছেছিল। বিল্ডমোর হোটেলে সেই সন্ধ্যার আগের সপ্তাহগুলিতে যোগানন্দের মধ্যে একটি সূক্ষ্ম পরিবর্তন দেখা গিয়েছিল। বেশিরভাগ মানুষের কাছে এটি অদৃশ্য থাকত, তার পরিচিত হাসি এবং মৃদু রসহদের আড়ালে লুকিয়ে থাকত। কিন্তু যারা তার কাছাকাছি থাকতেন, যারা তার পথগুলি অধ্যয়ন করে বছরের পর বছর কাটিয়েছিলেন, তারা এমন কিছু অনুভব করতে শুরু করেছিলেন যা তারা স্পষ্টভাবে বলতে পারেননি। যেন সে লক্ষ্যে পৌঁছাতে শুরু করেছে, কিন্তু একজন জীবন্ত উপস্থিতি হিসেবে প্রতিটি পদক্ষেপে তার পাশে একজন সঙ্গী হেঁটে যাচ্ছে। যখন জিজ্ঞাসা করা হলো, মনে হচ্ছিল যেন তিনি একই সাথে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিকেই তার দৃষ্টি একই সাথে এই পৃথিবী এবং অন্য পৃথিবীকে স্পর্শ করছে। তিনি প্রায়শই জীবনের সংক্ষিপ্ততার কথা বলতেন, কিন্তু সেই শেষ দিনগুলিতে তার কথাগুলি আরও গভীর কোমলতা বহন করত, যেন প্রতিটি মুহূর্ত আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে প্রশান্ত মহাসাগরের ধারে তার আশ্রমের বাগানে হাঁটার সময় তিনি থেমে যেতেন এবং অসীম দিগন্তের দিকে তাকাতেন। তার চোখ এমন গভীরতা প্রতিফলিত করত যা অন্যদের তার উপস্থিতিতে নীরব করে দিত। পরে কেউ কেউ বলেছিলেন যে তিনি এমন একটি ডাক শুনছিলেন যা অন্য কেউ শুনতে পাননি। তার কথোপকথন প্রায়শই ঈশ্বরের দিকে ফিরে যেত, ধারণা হিসেবে নয়, তিনি চিরসত্য হিসেবে তার উপর বলতেন। যখন তার কাজের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, তিনি হেসে শান্ত আত্মবিশ্বাসের সাথে কথা বলতেন। তার শিষ্যদের আশ্বস্ত করতেন যে শিক্ষাগুলি বেঁচে থাকবে, সত্য কখনো এক দেহে বা এক জীবনে ধারণ করা যাবে না। আরও কিছু লক্ষণ ছিল। একাধিকবার তিনি তার ঘনিষ্ঠ শিষ্যদের ব্যক্তিগত জিনিসপত্র আনুষ্ঠানিকতা ছাড়াই দান করতেন, যেন তিনি নিজের একটি অংশ বহন করছেন। তিনি স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধ্যানে থাকতেন, মাঝে মাঝে এত স্থির বসে থাকতেন যে ঘরের বাতাস একটি অদৃশ্য শক্তিতে ভরে উঠত।
একদিন বিকেলে একজন ছাত্র তার অধ্যয়নে প্রবেশ করে দেখতে পান যে তিনি একটি ছোট চামড়ার বাঁধা নোটবুকে মনোযোগ সহকারে লিখছেন। যখন জিজ্ঞাসা করা হলো তিনি কি নিয়ে কাজ করছেন, তিনি কেবল এটি বন্ধ করে দিয়ে বলেছিলেন, একদিন আপনি বুঝতে পারবেন। তার মৃত্যুর পর সেই নোটবুকটি আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি জনসম্মুখে তার বলার পদ্ধতিও পরিবর্তন হতে শুরু করেছিল। তার বক্তৃতাগুলিতে একই জ্ঞান ছিল, কিন্তু একটি অতিরিক্ত হালকাতো ছিল, যেন তিনি পার্থিব উদ্বেগের বোঝা থেকে নিজেকে মুক্ত করছেন। সে আরও বেশি বেশি করে হেসে ফেলতেন, মাঝে মাঝে এমন জিনিসে যা অন্য কেউ বিশেষ মজার মনে করত না, যেন সে লুকোনো খেলাটি দেখতে পাচ্ছে জীবনের মঞ্চের পিছনে। যারা এই ধরনের জিনিস সম্পর্কে কিছুই জানতেন না, তাদের কাছে এই মুহূর্তগুলি সাধারণ অদ্ভুত বলে মনে হতো। কিন্তু তার চারপাশে সংবেদনশীল হৃদয়ের কাছে ধরনটি স্পষ্ট হয়ে যাচ্ছিল। একজন মহান আত্মা খুব কমই ভোটটা তাদের পথের চিহ্ন রেখে চলে যান। আর সেই শান্ত ইঙ্গিতগুলিতে, সেই সূক্ষ্ম অনভভঙ্গিতে যোগানন্দ তার নিকটস্থদের সেই সত্যের জন্য প্রস্তুত করছিলেন যা তারা মুখোমুখি হতে চাননি। ২রা মার্চ ঘনিয়ে আসছিল, এবং যদিও তার বৃত্তের কেউ বলতে পারত না কেন, তার আগের দিনগুলিতে একটি অদ্ভুত নীরবতা তৈরি হচ্ছিল, যেমন একটি গানের শুরুর নোটের আগে নীরবতা যা চিরকাল মনে থাকবে। ৭ই মার্চের সকালটা লস অ্যাঞ্জেলসের ওপর পরিষ্কার হয়ে উঠল। পাহাড়ের ওপর একটা ফ্যাকাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল। আগের রাতের বাতাস এখনও ঠান্ডা। মাউন্ট ওয়াশিংটনের আত্ম-উপলব্ধি ফেলোশিপ সদর দপ্তরে শান্ত বাগানটি প্রাণবন্ত হয়ে উঠল। প্রস্ফুটিত ফুলের সুগন্ধ সমুদ্রের বাতাসের হালকা নোনের সাথে মিশে গেল। যোগানন্দ সেই দিন খুব ভোরে উঠেছিলেন, যেমন তিনি সব সময় করতেন। সকালে যারা তাকে দেখেছিলেন তারা বলেছিলেন যে তিনি অস্বাভাবিকভাবে উজ্জ্বল, তার মুখ শান্ত, তার নড়াচড়া অলস ছিল। তিনি সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের উষ্ণ অভ্যর্থনা জানালেন, যা স্বাভাবিকের চেয়েও গভীরভাবে, যারা প্রতিটি মুখ মুখস্থ করে রেখেছে। সকালে ধ্যানের পর তিনি ধীরে ধীরে মাটির মধ্য দিয়ে হেঁটে গেলেন, ডালে থাকা পাখিদের কিচিরমিচির শোনার জন্য, গোলাপের পাপড়ি স্পর্শ করার জন্য থেমে গেলেন। তিনি বাগানটি কতটা সুন্দর দেখাচ্ছে তা নিয়ে মন্তব্য করলেন, মৃদুভাবে কথা বললেন, প্রায় নিজের মতোই একবার। ডাইনিং রুমে তিনি একটি সাধারণ নাস্তা করলেন এবং শান্ত কৃতজ্ঞতার সাথে খেতে লাগলেন। অস্বাভাবিক ভদ্রতার সাথে কণ্ঠে রাধুনীকে ধন্যবাদ জানালেন। সারা দিন ধরে তিনি কাজের ছোটখাটো বিষয়গুলিতে মনোযোগ দিলেন, চিঠিপত্র পর্যালোচনা করলেন, কয়েকজন ছাত্রের সাথে সংক্ষিপ্ত কথা বললেন এবং উত্তরগুলি নির্দেশ করলেন। গ্রীষ্মের ঝড়ের কোনো অনুভূতি ছিল না। যোগানন্দ উপরের দিকে তাকালেন, হাসলেন এবং তাকে ধন্যবাদ জানালেন, কিন্তু আর কোনো শব্দ বললেন না। সন্ধ্যা নাগাদ তিনি ভোজসভার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি গভীর সোনার একটি প্রবাহিত পোশাক বেছে নিলেন, এমন একটি রং যা দিনের শেষ আলো জানালা দিয়ে ফিল্টার করার সাথে সাথে ধরা পড়েছিল। তিনি পোশাক পরার সময় তিনি মৃদুভাবে গুনগুন করলেন, এমন একটি সুর যা কেউ চিনতে পারেনি। একজন সন্ন্যাসী মন্তব্য করলেন যে তিনি আনন্দিত মেজাজে আছেন। যোগানন্দ সহজভাবে উত্তর দিলেন, প্রতিটি দিনই একটি উপহার। বিল্টমোর হোটেলে গাড়ি চালিয়ে তারা গেলেন, তবু প্রতিটি কাজের মধ্যে একটি নির্দিষ্ট পূর্ণতা ছিল, যেন সে সাবধানে একের পর এক দরজা বন্ধ করে দিচ্ছিল। বিকেলে সে তার ব্যক্তিগত অধ্যয়নে কিছু সময় কাটিয়েছিল। পর্দাগুলি অর্ধেক খোলা ছিল, তার ডেস্কের ওপর সূর্যের আলোর রেখা ছড়িয়ে পড়েছিল। সে তার সামনে কাগজের একটি ছোট্ট স্তূপ নিয়ে বসেছিল, কয়েকটি লাইন পড়ছিল, সেগুলি একপাশে রেখে দিল, তারপর চোখ অর্ধেক বন্ধ করে চেয়ারে হেলান দিয়েছিল। বার্তা দিতে প্রবেশ করা এক ছাত্র পরে স্মরণ করে যে ঘরটি চার্জড অনুভূত ছিল, প্রায় যেন একটি। তারা লস অ্যাঞ্জেলেসের হৃদয়ময়ী নিয়ন সাইনবোর্ডের সামনে দিয়ে প্রাণবন্ত হয়ে উঠল এবং সন্ধ্যার যানজটের অবিচল স্রোত। শহরটি তার স্বাভাবিক শব্দে প্রাণবন্ত ছিল, তবু গাড়ির ভেতরে একটি অস্বাভাবিক নীরবতা ছিল। যোগানন্দ জানালার বাইরে তাকিয়ে বসেছিলেন, তার হাত কোলে ছিল, যেন প্রতিটি পাশ দিয়ে যাওয়া ভবন এবং রাস্তার আলো বিদায়ের একটি অংশ যা তিনি নীরবে গ্রহণ করছেন। যখন তারা পৌঁছালেন তখন ভোজসভা ইতিমধ্যে অতিথিদের দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কূটনীতিক, আধ্যাত্মিক সাধক এবং জীবনের সকল স্তরের বন্ধুরা পরিদর্শক ভারতীয় রাষ্ট্রদূতকে সম্মান জানাতে জড়ো হয়েছিল। টেবিলগুলি সূক্ষ্ম চীনামাটির বাসন এবং পলিশ করার রূপো দিয়ে সাজানো ছিল। ওয়েটাররা ওয়াইনের ট্রে এবং বাষ্পশীত থালাবাসন নিয়ে টেবিলগুলোর মাঝখানে এগিয়ে যাচ্ছিল। ঘরের সামনে একটি লম্বা টেবিল সন্ধ্যার সম্মানিত অতিথিদের জন্য হেড টেবিল সাজানো ছিল।
এবং কেন্দ্রের আসনে যোগানন্দের জন্য অপেক্ষা করছিল। তিনি প্রবেশ করার সাথে সাথে ঘরটি যেন বদলে গেল। কথোপকথন নরম হয়ে গেল, মাথা ঘুরে গেল এবং চোখ তার পিছনে পিছনে গেল যখন তিনি তাড়াহুড়ো না করে তার আসনে এগিয়ে গেলেন। তিনি হাসলেন এবং কাছের লোকদের অভ্যর্থনা জানালেন, কিন্তু খুব কম কথা বললেন। বরং তিনি চুপচাপ মুখ, আলো, পরিবেশ গ্রহণ করলেন, যেন সব কিছু স্মৃতিতে সঁপে দিলেন। কিছুক্ষণের মধ্যেই তার বলার পালা, এবং যখন তিনি বললেন তখন যে শব্দগুলি তিনি বেছে নিলেন তা কেবল তার জীবনের লক্ষ্যের সমাপ্তিই চিহ্নিত করবে, বরং এই গোপন বার্তাও বহন করবে যে এটি বিদায় দুঃখের সাথে নয়, বরং এমন একজনের আলোকিত নিশ্চয়তায় বলা হয়েছে যিনি জানেন যে তিনি বাড়ি যাচ্ছেন। ভূতসভা তার নাম ঘোষণা করা হয়েছিল তখন ঘরের প্রতিটি কোণ থেকে উষ্ণভাবে করতালি উঠেছিল। সে ধীরে ধীরে দাঁড়াল, তার সোনালি পোশাকের ভাঁজগুলো মসৃণ করে, এবং মঞ্চের দিকে এগিয়ে গেল। মাইক্রোফোনে তার গলার মৃদুস্বর ধরা পড়ল এবং তারপর তার কণ্ঠস্বর গভীর ও স্থির হয়ে উঠল। একটি আনুষ্ঠানিক সন্ধ্যার মৃদু ছন্দে এগিয়ে গেল। বক্তৃতা দেওয়া হলো, টোস্ট দেওয়া হলো এবং করতালির মধ্যে বিরতি পূর্ণ করল চীনামাটির পাত্রের শব্দ। যোগানন্দ সব কিছুর মধ্য দিয়ে চুপচাপ বসে রইল, মাঝে মাঝে হাসল, মাঝে মাঝে পাশে থাকা লোকদের সাথে কিছু কথা বিনিময় করার জন্য ঝুঁকে পড়ল। তবুও তার ভঙ্গিতে একটা স্থিরতা ছিল, এক ধরনের অটল প্রশান্তি, যেন সে হলের দেওয়ালের অনেক দূরে কিছু শুনছে। মহাকাশে প্রবাহিত হল। তিনি ভারত, তার কালজয়ী আধ্যাত্মিক সম্পদ, হাজার হাজার বছর ধরে চিরন্তন সত্যের সন্ধানে পৃথিবীতে ঘুরে বেড়ানো তার ঋষিদের কথা বলে শুরু করলেন। তিনি নদী, পাহাড়, মন্দির এবং তার আত্মাকে রূপদানকারী সুযোগের কথা বললেন। তার কথা শ্রোতাদের মনে ছবি এঁকে দিল, সমুদ্র পেরিয়ে এমন এক ভূমির হৃদয়ে নিয়ে গেল যা তারা কখনো দেখতে পাবে না। তারপর তিনি 3 দশকেরও বেশি সময় ধরে তার আবাসস্থল আমেরিকার দিকে ফিরে গেলেন। তিনি তার জনগণের মধ্যে যে প্রতিশ্রুতি দেখেছিলেন সেই অস্থির শক্তির কথা বললেন, যা জ্ঞানের দ্বারা পরিচালিত হলে শান্তির এক নতুন যুগের দিকে নিয়ে যেতে পারে। তিনি পূর্ব ও পশ্চিমের বন্ধুত্বকে রাজনৈতিক জোটের চেয়েও বেশি কিছু বলে উল্লেখ করলেন। তিনি বললেন, এটি ছিল দুটি মহান আদর্শের বিবাহ, পূর্ব থেকে আত্মার জ্ঞান, পশ্চিম থেকে কর্মের শক্তি। একসাথে তারা সমগ্র পৃথিবীর সেবা করতে পারত। তার কণ্ঠস্বর কিছুটা ধীর হয়ে গেল এবং তার চোখ ভিড়ের বাইরে তাকিয়ে রইল, যেন তিনি একটি দেখছেন অন্য সকলের কাছে অদৃশ্য দিগন্তের। সেই মুহূর্তে তার সুরে ভিন্ন কিছু ছিল। এটি এখনও উষ্ণ ছিল, এখনও প্রেমে পরিপূর্ণ, কিন্তু এর নিচে একটি চূড়ান্ততা ছিল, একটি সুর যা বলেছিল, মন দিয়ে শুনুন, এগুলি কেবল শব্দ নয়। তিনি ঈশ্বরের প্রতি ভালোবাসাকে জীবনের সর্বোচ্চ কর্তব্য হিসেবে বলেছিলেন, এমন একটি ভালোবাসা যা সমস্ত ভয়, এমনকি মৃত্যুর ভয়কেও বিলীন করে দেয়। তিনি তাদের বলেছিলেন যে জীবন আমরা একটি দেহে কত বছর কাটিয়েছি তা দিয়ে পরিমাপ করা হয় না, বরং অসীমের সঙ্গে আমাদের মিলনের গভীরতা দিয়ে পরিমাপ করা হয়। এবং তারপর উচ্চস্বরে না উঠে তিনি এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা তাদের হৃদয়ে প্রতিধ্বনিত হবে যারা সারা জীবন সেখানে ছিলেন। আমি যেখানেই থাকি না কেন, আমি আমেরিকা এবং ভারতকে সেই দুটি দেশ হিসেবে ভাবব যারা এবং আমার দেহ এখানেই সমাহিত করা হবে। এটি ছিল একটি সহজ বাক্য, তবুও এর মধ্যে একটি সত্য ছিল যা কেউ সেই মুহূর্তে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। তার দেহ কোথায় সমাহিত করা হবে বলতে গিয়ে তিনি নিখুঁত শান্তভাবে তাদের বলছিলেন যে সেই দেহে তার সময় শেষ হয়ে আসছে। তিনি গোপন কথাটি কোনো সতর্কীকরণ হিসেবে নয়, বরং একটি আশীর্বাদ হিসেবে প্রকাশ করছিলেন, একটি আশ্বাস হিসেবে যে মৃত্যু কোনো শেষ নয়, বরং একটি স্বদেশ প্রত্যাবর্তন। হল জুড়ে যেন এক নিস্তব্ধতা নেমে এসেছে। রূপার পাত্রের ঝনঝন শব্দ থেমে গেছে। এমনকি ওয়েটাররা ঘরের প্রান্তে থমকে দাঁড়িয়েছিল তার উপস্থিতির চৌম্বকীয় টানে। তার কথাগুলো বাতাসে ঝুলছিল, ভারী নয় বরং উজ্জ্বল, যেন সেগুলো সম্পূর্ণ অন্য জগতের। পরের নিঃশ্বাসে সে হাসল, উপরের দিকে তাকালো, যেন এমন আলোর দিকে তাকিয়ে আছে যা অন্য কেউ দেখতে পায় না,
এবং অন্য কোনো আলোর মতো তার মুখের ওপর দিয়ে অন্য কোনো আলোর মতো একটি টুকরো প্রবাহিত হলো। কেউ জানত না যে এটি তার দেহের শেষ মুহূর্ত হবে, কিন্তু সে জানত, এবং সেই শেষ বাক্যগুলিতে সে তার বিদায়ের উপহার দিয়েছিল, সত্য যে আত্মা মুক্ত, যাত্রা চিরন্তন এবং ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী। সে সেখানে আরও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল, যেন তার শেষ কথাগুলো তার সামনে সকলের হৃদয়ে ডুবে যেতে দিল। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি আবার ওপরে উঠল, এবার ওপরে যেন নরম এবং অন্তহীন আলোয় জ্বলজ্বল করছে। সে একবার মৃদু নিঃশ্বাস নিল, তারপর আরেকটি, এবং তারপর সংগ্রামের সামান্যতম চিহ্ন ছাড়াই তার শরীর সামান্য দুলতে দুলতে মেঝেতে নেমে গেল। কোনো হাঁপানি ছিল না, কোনো চিৎকার ছিল না, কেবল তার পোশাকের খসখস শব্দ শোনা যাচ্ছিল যখন সে পড়ে গেল। সবকিছু এত মসৃণভাবে ঘটেছিল যে 1 সেকেন্ডের জন্যও কেউ নড়েনি। তারা কি দেখেছে তা নিশ্চিত ছিল না। তার সবচেয়ে কাছে বসে থাকা লোকেরাই প্রথমে উঠে দাঁড়ালো। ছাদের ওপারে, ব্যাঙ্কোয়েট হলের ওপারে, শহরের ওপারে কিছু একটার দিকে টানা। তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল, ভিড়ের হাসির মতো নয়, বরং দূর থেকে একজন প্রিয় বন্ধুকে এগিয়ে আসতে দেখছে এমন একজনের শান্ত হাসি। সেই মুহূর্তে ঘরে একটা নীরবতা নেমে এলো। বাতাস ঘন হয়ে উঠছিল, যেন পুরো স্থানটি গভীর ধ্যানের জায়গায় পরিণত হয়েছে। যারা তার চোখ এত কাছ থেকে দেখতে পেত, তারা পরে বলতো যে তারা তার পাশে হাঁটু গেড়ে বসে প্রথমে মৃদুভাবে তার নাম ধরে ডাকল, তারপর ক্রমবর্ধমান তাগিদে। কিন্তু তার মুখ শান্ত ছিল, তার চোখ যেন গভীর ধ্যানে বন্ধ ছিল, তার শরীরের রেখাগুলি শিথিল ছিল, তার ঠোঁটের অভিব্যক্তি শান্ত ছিল। উপস্থিত একজন ডাক্তার দ্রুত তার পাশে চলে গেলেন, শ্বাসের লক্ষণ পরীক্ষা করতে, হৃৎস্পন্দনের জন্য, কিন্তু কিছুই ছিল না। একটি আত্মার নীরবতা ছাড়া আর কিছুই ছিল না, যে কেবলমাত্র তার মানব পোশাক থেকে বেরিয়ে এসেছিল। ডাক্তার পরে মন্তব্য করলেন যে তিনি কখনো উত্তেজনা ছাড়া, ব্যথা বা প্রতিরোধের সামান্যতম ইঙ্গিত ছাড়াই এমন মৃত্যু দেখেননি। হলের চারপাশে নীরবতা আরও গভীর হয়ে গিয়েছিল। অতিথিরা নিথর হয়ে বসেছিলেন, অনেকের হাত অর্ধেক উঁচু করে দাঁড়িয়েছিলেন। তারা দাঁড়াবেন না প্রার্থনা করবেন না কেবল দেখবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। কেউ কেউ প্রায় স্পষ্ট শান্তির ঢেউ অনুভব করেছিলেন, যা তাদের মধ্যে ভেসে যাচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখলেন। এতটাই অপ্রত্যাশিত যে তারা কাঁদতেও অক্ষম হয়ে পড়েছিলেন। অন্যান্যরা যা ঘটেছে তার চূড়ান্ততা বুঝতে পেরে তাদের মাথা নিচু করে সাদা টেবিল ক্লথের ওপরে অশ্রু ঝরতে দিলেন। এবং সেখানে তিনি পরমহংস যোগানন্দকে শুইয়েছিলেন, যিনি সমুদ্র পার হয়ে তার বার্তা ভাগ করে নিয়েছিলেন, যিনি মাত্র কয়েক মুহূর্ত আগে তার শেষ কথা বলেছিলেন এবং এখন ঘুমিয়ে আছেন বলে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু যারা বুঝতে পেরেছিলেন যে এটি ঘুম নয়, এটি ছিল মহাসমাধি, আত্মার পছন্দের মুহূর্তে শরীর থেকে সচেতনভাবে, ইচ্ছাকৃতভাবে বেরিয়ে আসা, সেই পবিত্র মুহূর্তে তিনি ঈশ্বরের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগে বসবাসকারী জীবনের প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। দীর্ঘ সময় ধরে কেউ নড়েনি, যেন পুরো ব্যাঙ্কোয়েট হলটি অন্য এক মাত্রায় স্থানান্তরিত হয়ে গেছে, যেখানে সময় এবং স্থানের সাধারণ নিয়ম আর তাদের প্রিয় শিক্ষকের চারপাশে জড়ো হবার সময় পায়ের ছাপ রাখে না। কেউ কেউ হাতজোড় করে তার পাশে হাঁটু গেড়ে বসেছিল। নিয়ম আর প্রযোজ্য নয়। মুহূর্তটি স্থগিত মনে হয়েছিল, এই নীরব সত্যকে ধরে রেখে যে মৃত্যু তার সর্বোচ্চ আকারে মোটেও শেষ নয়, বরং একটি প্রত্যাবর্তন। কিছু সময়ের জন্য কেউ ঘরের নীরবতা ভাঙতে ইচ্ছুক বলে মনে হয়নি। বাইরের শহরের শব্দ ম্লান ছিল, যেন ব্যাঙ্কোয়েট হলের বাইরের পৃথিবী দূরে সরে গেছে। অবশেষে নীরবতা ভেঙে গেল কণ্ঠস্বরের মৃদু গুঞ্জন, চেয়ারের নড়াচড়া, এবং মাথা নিচু করে অন্যরা একটু পেছনে দাঁড়িয়েছিলেন। তাদের চোখ স্থির ছিল শান্ত ব্যক্তিত্বের দিকে, যা এত নিখুঁতভাবে বিশ্রামে শুয়ে আছে। এর পরের ঘণ্টাগুলিতে খবর ছড়িয়ে পড়তে শুরু করে, প্রথমে ভোজে উপস্থিতদের মধ্যে, তারপর লস অ্যাঞ্জেলেস জুড়ে, এবং সকাল নাগাদ অনেক দূরে। ফোন কল করা হয়েছিল, টেলিগ্রাম পাঠানো হয়েছিল। শহর জুড়ে ছাত্ররা ওয়াশিংটন মাউন্টে এসেছিল। তাদের পদক্ষেপ দ্রুত, অবিশ্বাসে তাদের মুখ ফ্যাকাশে। তারা আশা করেছিল যে শোক তাদের গ্রাস করবে, কিন্তু পরে অনেকে বলেছিলেন যে তারা পরিবর্তে একটি অটল প্রশান্তি অনুভব করেছিলেন, যেন যোগানন্দ নিজেই এখনও তাদের পথ দেখিয়ে চলেছেন, দৃষ্টির নাগালের বাইরে। কয়েক দিনের মধ্যেই
ফরেস্ট লন মেমোরিয়াল পার্কে তার দেহ একটি কফিনে রাখার ব্যবস্থা করা হয়েছিল। দর্শনার্থীরা অবিচ্ছিন্ন স্রোতে এসেছিলেন, মৃত্যুর লক্ষণগুলি দেখতে পাওয়ার আশায়, যা তারা এত ভালো জানত। ফ্যাকাশে ত্বক, প্রাণশক্তির ম্লানতা, কিন্তু দিনের পর দিন তারা তার দেহ অপরিবর্তিত দেখতে পেলেন। তার মুখটি তিনি চলে যাওয়ার রাতের মতোই শান্ত ছিল। তার ত্বক সতেজ, তার বৈশিষ্ট্যগুলি সময়ের দ্বারা অস্পৃষ্ট। একটা হালকা সুগন্ধ, কোমল আর মিষ্টি, যেন তার চারপাশের বাতাসে ভেসে বেড়াচ্ছিল। ক্ষতবিক্ষত পরিচালক, একজন মানুষ রহস্যময় ব্যাখ্যার প্রতি মনোযোগ না দিয়ে অবশেষে একটি আনুষ্ঠানিক বিবৃতি লিখেছিলেন। তিনি বলেছিলেন যে তার সমস্ত বছরগুলিতে তিনি কখনো কোনো দেহকে এত নিখুঁত অবস্থায় থাকতে দেখেননি। ক্ষয়ের কোনো চিহ্ন ছিল না, ত্বকের বা টিস্যুর কোনো দৃশ্যমান ভাঙন ছিল না, এমনকি 20 দিন পরেও। যারা যোগানন্দের শিক্ষা সম্পর্কে জানতেন, তাদের কাছে এটি ছিল তার সর্বদা বলা কথার এক নীরব নিশ্চিতকরণ, যে ঈশ্বরের কাছে মুক্ত হলে আত্মা এমনকি দেহকেও করুণার অবস্থায় ধারণ করে। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে চিঠি এবং টেলিগ্রামের ঢেউ এসেছিল। ভারত, ইংল্যান্ড, কানাডা এবং তার বাইরের ছাত্ররা ভক্তি এবং শ্রমণের বার্তা পাঠিয়েছিল। কেউ কেউ শেষবারের মতো তাকে দেখার কথা স্মরণ করেছিলেন। যেভাবে তিনি তাদের দিকে তাকিয়েছিলেন, যেন তাদের আত্মাকে দেখেছেন, যেভাবে তার হাসি তাদের হালকা বোধ করত। অন্যরা কেবল লিখেছিলেন যে তারা তাকে কাছে অনুভব করেছিলেন, যেন তিনি কোথাও যাননি। মাউন্ট ওয়াশিংটন সদর দপ্তরে শিষ্যরা এক ধরনের সাধু নীরবতার সাথে তাদের কাজ চালিয়ে গেছিলেন। কান্নার মুহূর্ত ছিল, কিন্তু নীরবতার মুহূর্তও ছিল। এত গভীর মনে হয়েছিল যে তিনি যে কোনো সময় দরজা দিয়ে হেঁটে যেতে পারতেন, এবং সম্ভবত অদৃশ্যভাবে তিনি এসেছিলেন। বাইরের পৃথিবীর কাছে একজন মহান শিক্ষকের মৃত্যু সংবাদের আবর্তনের একটি শিরোনাম, একটি মুহূর্ত। কিন্তু যারা যোগানন্দের শিক্ষা সম্পর্কে জানতেন, তাদের কাছে এটি ছিল তার সর্বদা বলা কথার এক নীরব নিশ্চিতকরণ, যে ঈশ্বরের কাছে মুক্ত হলে আত্মা এমনকি দেহকেও করুণার অবস্থায় ধারণ করে। যারা বুঝতে পেরেছিল এটি একটি দরজা ছিল, তিনি তাদের দেখিয়েছিলেন যে মৃত্যু ভয় বা প্রতিরোধের সাথে আসতে হবে না, এটি একটি বৃহত্তর আলোতে একটি সচেতন পদক্ষেপ হতে পারে। তিনি তাদের তার শেষ শিক্ষা দিয়েছিলেন, কথায় নয়, বরং যেভাবে তিনি তার শেষ মুহূর্তটি শান্তিতে, মর্যাদার সাথে, অসীমের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে কাটিয়েছিলেন। তার মৃত্যুর পরের নীরবতায় যারা তাকে চেনেন তারা গভীর কিছু বুঝতে শুরু করেছিলেন। তার জীবন শব্দ, শিক্ষা এবং গল্পে পরিপূর্ণ ছিল, তবুও তার সবচেয়ে বড় শিক্ষা ছিল নীরবতা। এটি কোনো ধর্মোপদেশ বা লিখিত পৃষ্ঠা ছিল না, বরং একটি জীবন্ত প্রদর্শনী ছিল। তিনি যেভাবে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, যেন কেবল এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে যাচ্ছেন। অনেক আমেরিকানের কাছে মৃত্যু ভয়ে আবৃত একটি বিষয়, কথোপকথনে এড়ানো, দৈনন্দিন চিন্তাভাবনা থেকে দূরে ঠেলে দেওয়া। দেহ লুকিয়ে আছে বিষয়টি সত্য থেকে বিভ্রান্ত করার জন্য বাক্যাংশ দিয়ে নরম করা হয়েছে। তবুও যোগানন্দের প্রস্থান ছিল একটি সাহসী বিবৃতি যে সঠিক চেতনায় মৃত্যু এসে পৌঁছেছে তা কোনো ট্র্যাজেডি নয়, বরং একটি স্বর্গ প্রত্যাবর্তন। এটি আত্মার তার চিরন্তন আবাসস্থলে প্রত্যাবর্তন, সেই স্থানে যেখানে এটি সর্বদাই ছিল। তিনি প্রায়ই এই বিষয়ে কথা বলতেন যে দেহ হলো একটি অস্থায়ী ঘর, একটি পোশাক যা কিছুক্ষণের জন্য পরিধান করা হয় এবং তারপর এক পাশে রেখে দেওয়া হয়। তিনি বললেন, আত্মা জন্ম বা মৃত্যুর দ্বারা অস্পৃশ্য। ঠিক যেমন একজন মানুষ নিজেকে হারিয়ে পোশাক পরিবর্তন করে, তেমনি আত্মাও একটি দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে, অথবা আত্মার সীমাহীন স্বাধীনতায় থাকতে পছন্দ করে। তাকে এই প্রমাণ করতে দেখা, একজন মানুষকে ভয় ছাড়া, সংগ্রাম ছাড়া তার দেহ থেকে বেরিয়ে আসতে দেখা, শতাব্দীর পর শতাব্দীর জ্ঞানকে এক শ্বাসরুদ্ধকর মুহূর্তের মধ্যে ঘনীভূত হতে দেখা, পরবর্তী দিনগুলিতে শিষ্যরা তাদের নতুন আলোয় তার কথাগুলি স্মরণ করতে দেখেন। জনসাধারণের বক্তৃতায় তিনি যে বাক্যগুলি বলেছিলেন তার গভীর অর্থ বহন করে। যখন তিনি বলেছিলেন, প্রতিদিন ঈশ্বরে এতটা সম্পূর্ণভাবে বেঁচে থাকুন যে যখন শেষ সময় আসবে তখন আপনি ইতিমধ্যেই বাড়িতে থাকবেন, তখন এটি একটি আদেশ এবং একটি উপহার উভয়ের মতোই অনুভূত হয়েছিল। যারা কখনো তার সাথে দেখা করেননি তাদের জন্য তার মৃত্যুর গল্পটি তাদের নিজস্ব জীবন পুনর্বিচারের আমন্ত্রণে পরিণত হয়েছিল। শেষের ভয় ছাড়া বেঁচে থাকা কেমন লাগবে যদি প্রতিটি দিনকে সেই মহান মুহূর্তের প্রস্তুতি হিসেবে দেখা হয়, যখন আত্মা মুক্ত হয়ে অসীমের সামনে দাঁড়ায়?
যোগানন্দ কেবল মানুষকে ধ্যান করতে বলেননি, তিনি তাদের দেখিয়েছিলেন কেন এটি গুরুত্বপূর্ণ। ধ্যানের মাধ্যমে মানুষ আত্মাকে দেহের সাথে আবদ্ধ করে যে সুতোগুলি আলগা করতে শেখে, অস্থিরতার বাইরে পা রাখতে শেখে, ভয় ছাড়া বেঁচে থাকা, এমনকি কয়েক মুহূর্তের জন্য আমাদের জন্মগত অধিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ করা। যারা তার অনুশীলন অনুসরণ করতেন তারা এখন এর সত্যতা দেখতে পেলেন। ধ্যান কেবল এই জীবনের শান্তির জন্য ছিল না, এটি ছিল অনন্তকালের জন্য প্রশিক্ষণ। আর তাই খবরটি শেষ পর্যন্ত শিরোনাম থেকে মুছে গেলেও তার মৃত্যুর গল্পটি যারা শুনেছিল তাদের হৃদয়ে নীরবে প্রতিধ্বনিত হতে থাকে। কেউ কেউ প্রথমবারের মতো ধ্যান করতে শুরু করে আলোড়িত হয়ে, কৌতূহল বা আকাঙ্ক্ষায় উদ্দীপিত হয়ে ধ্যান করতে শুরু করেছিলেন, যার নাম তারা ঠিক করতে পারেননি। অন্যরা যারা তাদের অনুশীলনে অর্ধ হৃদয় ছিলেন তারা নতুন উদ্দেশ্য নিয়ে সেখানে ফিরে এসেছিলেন। এমনকি কয়েকজন দেশ জুড়ে ভ্রমণ করেছিলেন, যেখানে তিনি শিক্ষা দিয়েছিলেন সেই স্থানগুলি পরিদর্শন করার জন্য, এখনও বিদ্যমান উপস্থিতির কাছাকাছি অনুভব করার জন্য। মনে হচ্ছিল যেন তার প্রস্থান বাতাসে কিছু ছেড়ে দিয়েছে, জাগ্রত হওয়ার, গভীরভাবে বেঁচে থাকার, প্রস্তুত থাকার আহ্বান। এবং রাতের নিস্তব্ধ সময় অথবা ভোরে যখন রাস্তাগুলি শান্ত ছিল, তখন কেউ কেউ অনুভব করেছিলেন যে তারা প্রায় তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, যা তিনি সর্বদা বলেছিলেন, প্রথমে ঈশ্বরকে অনুসন্ধান করুন এবং বাকি সব কিছু আপনার কাছে আসবে। এত বছর পরেও যারা সেখানে উপস্থিত ছিলেন তারা এখনও তার মৃত্যুর আগের শেষ সন্ধ্যার কথা মনে করতে পারেন। তাদের কাছে সেই ছবিটা যেন এক ভেতর থেকে জীবন্ত চিত্রকর্মের জন্য আলোকিত। যোগানন্দ ব্যাঙ্কুয়েট হলের একটি মঞ্চে দাঁড়িয়েছিলেন। তার গেরুয়া পোশাকটি শান্ত ভাঁজে পড়েছিল, তার চোখ গভীর এবং উজ্জ্বল ছিল। ফুলের সুগন্ধ, বন্ধু বান্ধব এবং শিষ্যদের কলরব এবং রূপালী পাত্রের সঙ্গীত এবং মৃদু হাসির সাথে মিশে বাতাস উষ্ণ ছিল। কেউ জানত না যে তারা হাজার হাজার মানুষকে স্পর্শ করা জীবনের সমাপ্তি দৃশ্য দেখছেন। সেই সমাবেশে তিনি আমেরিকা এবং তার প্রিয় ভারতের প্রতি তার ভালোবাসার কথা বলেছিলেন। তবুও তার কণ্ঠস্বর দেশপ্রেমের থেকে অনেক গভীর কিছু বহন করত। প্রতিটি শব্দ এমন একটি সত্যের সাথে সংযুক্ত ছিল যা তিনি সারা জীবন ধরে বহন করেছিলেন, এমন একটি সত্য যা পরের দিন পর্যন্ত খুব কম লোকই পুরোপুরি বুঝতে পারবে। তিনি তাদের বলছিলেন যে আপনি যেখানে জন্মগ্রহণ করুন না কেন, আপনি যে পতাকার নিচেই দাঁড়ান না কেন, আত্মার একমাত্র প্রকৃত স্বদেশ ঈশ্বরের মধ্যেই। তিনি চেয়েছিলেন যে তারা দেখে যে সীমাহীন ভালোবাসা হলো সীমানা ছাড়া প্রেম সেই চিরন্তন দেশের, এবং ধ্যান হলো সেই জাহাজ যা আপনাকে সেখানে নিয়ে যাবে। উপস্থিতরা বললেন যে তিনি যখন তার কবিতাটি আবৃত্তি শেষ করলেন তখন এক নীরবতা ছিল। এটি অনিশ্চয়তার বিরতি ছিল না, বরং হৃদয়ের নীরবতা ছিল, যে একটি উচ্চতর কম্পনের দিকে টানা হয়েছিল। সেই নীরবতার মধ্যে তার গোপন রহস্য উন্মোচিত হয়েছিল। এই পৃথিবী থেকে ভয় ছাড়া চলে যাওয়ার উপায় হল প্রতিদিন বেঁচে থাকা, ঐশ্বরিকতার সাথে এত গভীর যোগাযোগে যে মৃত্যু কেবল স্বর্গে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই হয় না। তিনি তত্ত্বের কথা বলছিলেন না, তিনি তাদের নিজের প্রস্থানের বাস্তবতার জন্য কমলতম উপায় প্রস্তুত করছিলেন। এবং তারপর দৃশ্যটি পরের দিনের স্মৃতিতে স্থানান্তরিত হয়, সেই মুহূর্ত যখন তার দেহ এখন গতিহীন, অনন্তকাল থেকে খোদাই করা একটি টুকরের সাথে পড়ে। গোপন কথা বলা হয়েছিল এবং উদাহরণ দেওয়া হয়েছিল। তিনি দেখিয়েছিলেন যে কিভাবে একটি আত্মা পাখির ডানা ধরার মতো অনায়াসে শরীর থেকে সরে যেতে পারে। এটাই ছিল তিনি যা রেখে গিয়েছিলেন। এটি কোনো লুকানো কোড ছিল না বোঝার জন্য, বরং একটি জীবন্ত সত্য যা তিনি যেভাবে হাঁটছিলেন, কথা বলছিলেন, প্রার্থনা করছিলেন এবং অবশেষে যেভাবে তিনি চলে গিয়েছিলেন তাতে দৃশ্যমান। আমরা এই ভঙ্গুর ফ্রেম নই, আমরা আমাদের বছরের সমষ্টি নই, আমরা অসীমের স্ফুলিঙ্গ, এবং যাত্রা সর্বদা সেই অসীম আলোকের দিকেই ফিরে যায়। এটি ছিল তার চূড়ান্ত উপহার, তার চূড়ান্ত শিক্ষা, তার চূড়ান্ত গোপনীয়তা, এবং এটি জাগ্রত হতে ইচ্ছুক যে কোনো আত্মার জন্য উন্মুক্ত।